হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। দেখো, ছেলের ভাত বসিয়ে দিয়েছি। এদিকে সোয়াবিন সিদ্ধ হয়ে গেল। ওদিকে দেবো কড়া বসিয়ে। কাকিমার আড্ডা চ্যানেল থেকে তোমাদের স্বাগত। তোমরা সকলে কেমন আছো জানাবে। দেখো, মাছগুলো লবণ হলুদ দিয়ে রেখেছি, মেখে মাখিয়ে নিই। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি চ্যানেলে, জমা জমা ছিল, সব টাইম পাইনি ছাড়ার। তবে একে একে ছাড়ছে। রান্না বাদেও তো অন্যান্য ভিডিও ছিল। আবার এত মশা না, মাছের কালিয়া টাইপের করবো। লবণ হলুদ মাখিয়ে নিই। যে সয়াবিন ভিজিয়েছি দেখলে, এখনো কাটাকুটি হয়নি, সব বার করা আছে। আলু পেঁয়াজ মশলা সব বার করে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিলাম। চলে হাত থাকলে নিই। চলো কড়াই তেল দিয়ে দিই। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। লবণের ছিটে দিবি, মাছটা তাহলে লাগবে না কড়ার মধ্যে। মাছগুলো এবার ভেজে নিই। চলো বন্ধুরা, মাছগুলো একটু চড়াতে উল্টে দিই। চলো বন্ধুরা, মাছগুলো ভাজা দিই। ফোড়ন, একটু লঙ্কা, দারচিনি, কয়েকটা লবঙ্গ দিয়ে দেবো। এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, টমেটো বাটা। ভাজা ভাজা হোক, জল শুকিয়েছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। জল দিয়ে দেবো। রুই মাছের কালিয়া। দিয়ে দেবো টক দইটা কাঁটি রেখেছি। কষিয়ে নিই। দু চারখানা চিনি দেবো, যেহেতু টক দই দিয়েছি। এবার দেবো লবণ। জল দিয়ে দেবো। মাছগুলো ভেজে রেখেছি, দিয়ে দেবো এর মধ্যে, জলের মধ্যে।
চাপা দিয়ে দিই। চলো খুলে দেখি এবার। কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা। চলো ঢেলে নিই এবার থালাটা দিয়ে তোমার কাছে ফিরে আসছি। মাছের কালিয়া রেডি। এবার কড়া ধুয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার ভেজে নেবো সয়াবিনটা। লবণ, হলুদ, মাছের কালিয়াটা সুন্দর কালার এসছে। ফোড়ন, লবঙ্গ, একটা লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। সয়াবিনটা ভেজে নিয়েছি, ভাজা করে দাও। লবঙ্গ, একটু দারচিনি, তেজপাতা, লঙ্কা দিয়ে দিয়েছি। ছেলের ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আলুটা দিয়েছি। আলুটা ভাজা ভাজা করে নিই। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, টমেটো বাটা এটার মধ্যে দিয়ে দেবো। তারপরে লবণ দিয়ে দেবো। এটা আলুগুলো তাড়াতাড়ি খেতে হবে, ছেলে হাজার টাইম হয়ে গেছে। মশলাটা দিয়ে দেবো। ধনে জিরে দেবো, লঙ্কা দেবো, একটু কাশ্মীরি মিষ্টি, হলুদ দিয়ে দিলাম। কষিয়ে নিই ভালো করে। মশলার জলটা দিয়ে দেবো। তার জন্য চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো সয়াবিনটা। কালার হয়েছে, সুন্দর কালার হচ্ছে। কষা হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে। জল দিয়ে দেবো পরিমাণ মতো। বাটাটা দিয়েছি বলে, পেঁয়াজ বাটাটা দিয়েছি বলে, টমেটো পেঁয়াজ বাটা দিয়েছি বলে কাঁচা টমেটো পেঁয়াজ ব্যবহার করলাম না। পেঁয়াজ টমেটো দুটো বাটা দিয়েছি, আর গোটা ব্যবহার করলাম না। চলো এটা হোক। চলো বন্ধুরা, হয়ে গেল আমার সয়াবিন রান্নাটা। আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা যারা ডেলি আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমার দেখার সুযোগ করে দাও, সাবস্ক্রাইব করে দাও সবাই। আর নতুন বন্ধুরা সব পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, থাকবো সারা জীবন। একজনের অপরের সাথে না থাকলে কী করে এগিয়ে যাবে? সবাই সবার পাশে থাকতে হবে, তাই না? চলো এখন একটুখানি ভিডিও, তারপর পরের ভিডিওতে ফিরে আসছি। টাটা।